সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে এসেছি আশাশুনি বিসট এলাকায়। এখানে একটি নদী ভাঙন হয়েছে, যে বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ কতটুকু ভেঙেছে, কাজ হয়েছে কিনা, এগুলো দেখার জন্য এসেছি। আর সেই সাথে আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বিসট গ্রামের 31 তারিখে 31/3 সকাল 8 ঘটিকার সময় এখানে এই ভেড়ি ধসে যায়, অবদার বাঁধ ধসে যায়। অবদার বাঁধ ধসে যাওয়ার পরে আমরা অনেক চেষ্টা করেছি বাঁধ দেওয়ার জন্যে, মানে 1-1.5 লোকজন এখানে বাঁধ দিছি। দেওয়ার পরে অল্প একটুর জন্য ছুটি গেছে। ছুটি যাওয়ার পরে এই গ্রাম প্লাবিত হয়েছে। এটা আশা করা যাচ্ছে কয়দিনের ভিতরে বন্ধ হবে? আশা করা যাচ্ছে। এখন তো সেইভাবে তো আমরা এর আগে তো আমরা দুর্বল ছিলাম, আজকের থেকে দেখতেছি একটু কাজ খুব তড়িঘড়ি চলতেছে। দেখতেছি আমরা সেনাবাহিনীও আনা হয়েছে। হ্যাঁ, সেনাবাহিনীও আছে, তারপরে ডিসি সাহেবও আছে, আমাদের এক্সচেঞ্জ স্যারও আছে, আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আমার ভাই শওকত হোসেন আছে। এনারা তত্ত্বাবধানে আজকের একটা বাঁধ শুরু হয়েছে। আমাদের হাকিম হাজি সাহেব আছে। যাই হোক, 1-150 গজ একটা ইয়ে দেওয়া। বাঁধের কাজ করতেছে কারা? বাঁধের কাজ করতেছে এখন এইভাবে চলতেছে। এখনো কোনো স্থানীয় লোকজন, এখনো সরকারিভাবে কোনো কিছু হয়নি। আর 1000-1200 মতো ঘর বাড়ি এখানে খুব প্লাবিত অবস্থায় আছে। এরা বেসরকারি হোক সরকারি হোক কোনো ত্রাণ কিছুই পায়নি। না খেয়ে না দেখি অনাহারে পুড়িয়ে আছে অনেকে। আশ্রয় কেন্দ্রে কি আশ্রয় নিয়েছে? আশ্রয় কেন্দ্রে কোথায় যাবে, কীভাবে? এই অবদার উপরে বসবাস সব। আশ্রয় কেন্দ্রে অনেকে গেছে, এই পাশে যত লোক আছে সব অবদার উপরে বসবাস, সব ছাদের উপরে খোলা জায়গায়। এই অবস্থা এখন। ক্ষয়ক্ষতি কি বেশিরভাগ কি আপনাদের এই পাশে হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণটা আমাদের একদমই মুখী এই হামচাটাই বেশি ক্ষতি, একদম বেশি। ঘর বাড়ি এখানে আমাদের বিল্ডিং ওই যে আমার একটা বাড়ি, ওই আমাদের ওই যে ওই বাড়িটার ভিতরে ওই সব বাড়িগুলো চলে গেছে একদম, মানে পানির মধ্যে চলে গেছে। হ্যাঁ, একদম পানির মধ্যে। আমরা বহুত পরিশ্রম করেছি রাখার জন্য, কিন্তু পারি উঠিনি। অনেক চেষ্টা করেছি, আমাদের চেয়ারম্যান সাহেবও ছিল। হ্যাঁ, কাল সকালে তো কাজ করতেছি, এই পর্যন্ত এই কাজ চলতেছে। এখন আবার এই ভাটা হচ্ছে, এখন আবার যাচ্ছি টুক মারতে। এখন পানি বেড়তেছে না, এখন বাড়ি পানি এখন কমতে যাচ্ছে। হ্যাঁ, ভাটা হয়ে গেছে। জোয়ারে মারছি, জোয়ারে মারার পরে ভাত খাতে আসি, এসে এখন ভাটায় আবার আমরা যাচ্ছি মারছি। এই আজকে বন্ধ হবে না, আজকে হবে না। কতদিন লাগতে পারে? এখানে পানি আটকাতে লাগবে না, 3-4 দিন তো লাগবে। 3-4 দিন লেগে যাবে? তা লাগবে। শরতে চলে গেছে, যা কিছু ছিল ঘরের ভিতরে সব ভেসে নিয়ে চলে গেছে। হাঁস মুরগি কিছুই রাখতে পারিনি ঘরের ভিতরে, যে কোনো জিনিস সব নিয়ে গেছে। আর আমরা এখন কোথাও থাকার জায়গা নেই, রাস্তায় শুয়ে আছি। রাস্তার পরে আমরা 2 রাত কাটাচ্ছি। এখন রাত্রে ঘুমের জায়গা নাই, বসার জায়গা নাই। আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম হচ্ছে আশাশুনি, যেখানে হচ্ছে ভেড়ি ভেঙে গেছে। আর ঈদের জামাত ছিল সকাল 8টায়। যখন ঈদের জামাত মানে চলাকালীন এইখানে এই ভেড়িটা ভেঙে গেছে। আর এইখানে 10 থেকে 12টি গ্রাম এখন মানে পানির নিচে আছে, এখনও পর্যন্ত এই অবস্থায় আছে। আর যাদের হচ্ছে মাটির ঘর আছে তাদের ঘরগুলো সব ভেঙে গেছে। তাদের মাটির ঘর আছে, ঘরগুলো ভেঙে গেছে। তারা যে রান্না করবে সেরকম কোনো পরিবেশ এখানে আর নেই। 10 থেকে 8টা গ্রাম একেবারে মানে একদম পানির নিচে আছে। আর এইখানে আজ সকাল থেকে সেনাবাহিনী কাজ করতেছে, স্থানীয় জনগণ কাজ করতেছে, সবাই মিলে ভেড়িটাকে করার চেষ্টা করতেছে। বড় মাছ না ছোট মাছ? আমাদের ওইখানে গেলাম আমরা।